সেভ দিলে কি এরর আসে নাকি? একজন একজন করে স্ক্রিন শেয়ার করেন, তারপর দেখতেছি। আচ্ছা ফেসবুকে ক্লিক করেন, তাহলেই হবে। ফেসবুকে ক্লিক করেন, ফেসবুকের উপর ফেসবুকে ক্লিক করেন, কিছু আসে না নাকি? নিচেরটা দেন, 2 নাম্বারটা। এখন আপনার পেজে চলে যান। আপনার এটা হয়েছে, কিন্তু আপনার দেখেন আপনার এই ফেসবুক পেজের ইন্টারফেসটা কিন্তু অন্যরকম। আপনাকে একটু খুঁজতে হবে যে আপনার কোথায় আসছে এটা। এটা তো স্যার, হ্যাঁ এটা একটু বুঝতেছি না এটা না। ওইখানে যান, ট্যাবগুলোতে খুঁজেন, পাওয়া যাবেন। কি লিখেছে পড়ছিলেন ওখানে? সাবস্ক্রাইব লিখেছে। সাবস্ক্রাইব লিখে করছিলাম। পেজে যান, নিচে পাবলিক, যে নিচে যেটা আছে পাবলিশিং টুলস, এটা ক্লিক করেন। এখান থেকে যাও যাও, কথা শোনা না। আপনার ওই যে উপরে যে মোর টুলস ছিল হাতের ডানে, আসলে এইভাবে আমি দেখি নাই তো। আপনার এটা মনে হয় নতুন আপডেট, এখানেও নাই। ইভেন্টস হোমস খুঁজতে হবে একটু, কারণ এটা আমি আগে দেখি নাই। পেজ সেটিং এ থাকবে না সাবস্ক্রাইব বাটন। ভাই উনি উনি তো এই ইন্টারফেসটা চেঞ্জ করতে পারবে, সমস্যা কি? এই যে এখানে নোটিফিকেশনের পাশে যে চিহ্নটা আছে, নিচের দিকে আরো চিহ্ন, ওটাই ক্লিক করে সুইচ দিয়ে দেন, সুইচ ক্লাসিক ফেসবুক। এখানে না, স্কিপ দিয়ে দেন। এখানে আগে আগের ইন্টারফেস আসবে আর কি, আমাদের যেরকম। ও আচ্ছা।
আচ্ছা, আর কার সমস্যা আছে? হ্যাঁ হইছে আমারটা এখন দেখুন। তাহলে কার কোনো সমস্যা নেই আর? ভাই আমার করা হয় নাই। করবেন আপনারা এই যে কাজ দেয়া হয় খুব সংক্ষিপ্ত কাজ, প্রত্যেকদিন এটা প্রত্যেকদিন না করলে পিছায় পড়বেন। হ্যাঁ এখানে তো দেখাচ্ছে না, হলো তো এখানে সেভ। স্ক্রিন শেয়ার করেন। ওকে। এই লেখাটা আসছে, ইউ ডু নট হ্যাভ অ্যাক্সেস টু ইয়োর পাবলিশিং বিবলিওগ্রাফি। একটু পরে নেই, উই temporarily limit actors people can take on page they manage when their page violate our policies. আপনার পেজে কোনো সমস্যা আছে হয়তো। আচ্ছা তা অন্য পেজে দেখবো। আচ্ছা, অন্য একটা পেজে করে দেখেন। আপনি ওই যে ইয়েস করেন নাই, ওই যে একটু ওয়েট করেন। এর আগেরটাতে ইয়েস করছিলেন? না না, এই যে এই লেখাটা আসে আর কি আমার। ইরর দেখাচ্ছে কেন? সেভ করেন, কি দেখায় দেখি। সেভ, সেভে ক্লিক করেন। হ্যাঁ সেভে ক্লিক করছি। উপরে ওঠেন, আপনার অনেকবার হ্যাঁ অনেকবার চেষ্টা করছিলাম কালকে, তাও এরকমই দেখাচ্ছে আর কি। উপরে, একদম উপরে থাকেন। এটা তো হয় না, এরকম তো হয় না। আপনারটা একটু দেখলাম। আপনার এটা তো ক্রোম ব্রাউজার, আপডেট অবশ্যই। হ্যাঁ আপডেট। রিভিউ অন ফেসবুক দেন তো, ওই যে এটা দেখেন কি আসে নিচে। আসলে না। এটা হতে পারে এরকম যে আপনার ফেসবুক পেজে কোনো প্রবলেম, মানে আপনার অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজে কোনো প্রবলেম আছে। যেখানে লেখা দেখেন ইউ ডু নট হ্যাভ অ্যাক্সেস টু ইওর পাবলিশিং, উপরে একটু পড়েন একটু ভালো করে, একদম উপরে যে লেখাটা আসতেছে, মানে জি আপনাকে জি ভাই। এটার অনুমতি দিচ্ছে না। তার মানে আপনার অ্যাকাউন্টে একটা সমস্যা আছে, ফেসবুকই দিচ্ছে না আপনাকে এটা করতে। জি ভাই তাহলে আপনি অন্য কারো অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর যে অন্য যেটা হচ্ছে এখন পর্যন্ত যেগুলো দেখলাম, আপনারটা এরকম সমস্যা দেখলাম। জি ভাই। আচ্ছা আচ্ছা, আর যেটা করছিলাম সেটা হলো একটা ক্যাম্পেইন করে ইমেল কিভাবে আপনি সেন্ড করবেন। হ্যাঁ দিছিলেন হচ্ছে ক্যানভা থেকে একটা মানে ডিজাইন করতে, ক্যানভা ক্যানভা থেকে থেকে। ইমেজ ক্রিয়েট করে এরপরে কিভাবে সেটাকে আপনি টেমপ্লেটে ডিজাইন করবেন। মানে ক্যানভাতে প্র্যাকটিস করতে বলছিলেন তো একটা করছি আর কি।
এটা করছি, একটা পোস্টার তৈরি করছি। আচ্ছা, কোভিড-19। ঠিক আছে। আর টেমপ্লেট? মেইলচিম্পে ভাইয়া, হ্যাঁ, মেল চিম্প। মেইলচিম্পে ওইটাই আগেরটাই আছে, আর করা হয়নি ওটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জি, দেখতে পাচ্ছি ফর্ম লেখা গেছে। এই যে তানিয়া তামান্না আপু, আপনি কি কাজ করছেন কোনো? আপনারা সবাই একটু বলবেন কে কে কাজ করছেন আর করেননি। সৌরভ ভৌমিক, হ্যাঁ ভাই, কালকে আমি চেষ্টা করছিলাম, সজীব ভাইও ছিল সাথে, পরে নেট হয়ে যাওয়ার পর আর কিছু করতে পারিনি। তবে হবে ইনশাল্লাহ একটু। পর্যন্ত হইছে, ওই পর্যন্তই দেখান। লাকি আক্তার আপু, আপনার এই যে দুইজন মেয়ে আছেন এখানে, এই দুইজন রিপ্লাই দেন আমাকে। আপনারা করছেন কি করেন না এখন? আপনারা কি ক্লাসে আছেন? এই যে দুইজন তানিয়া তামান্না আর হলো লাকি আক্তার। জি ভাই, আমি ক্লাসে আছি, আমি ভাই কাজটা দেখাচ্ছি। আচ্ছা, আর তানিয়া তামান্না আপু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া বলেন। আপনি কি টেমপ্লেট ডিজাইন করছেন? না ভাইয়া, পারি না এখনো। এখনো পারেন নাই? কি কি কাজ শেষ করছেন মেল চিম্পের? সরি ভাইয়া। মেল চিম্পের কি কি কাজ আপনি শেষ করছেন? মেল চিম্প, আপনার মেল চিম্প অ্যাকাউন্টটা স্ক্রিন শেয়ার করেন। আমাদের কাজগুলো একটু আমি ভালো করে বুঝতে পারি নাই, আমার ওইগুলো আবার একটু করতে হবে। কালকে না একবার দেখাই দিলাম আপনাদের আবার পিছন থেকে। আচ্ছা লাকি আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখেন কি কাজ করছেন। আমি যদি শুধু আপনাদেরকে একটার পর একটা কাজ দেখাই যাই আর আপনারা যদি সেটা না করেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। কোনো লাভ নাই এভাবে শুধু ক্লাসে এসে। এখানে তো কোনো কিছু মুখস্থ করতে দেওয়া হচ্ছে না আপনাদের, আপনাদের প্র্যাকটিক্যালি কাজগুলো করতে হবে এবং সেই কাজগুলো আমাকে দেখাইতে হবে। আচ্ছা, এখানে এই যে কৌশিক হুসাইন ভাই, আপনি মেল চিম্পে একটা অ্যাকাউন্ট করবেন। আমি অ্যাড্রেসটা, ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনাকে মেইল করে দিচ্ছি।
চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনি দেখেন। এখানে গিয়ে অ্যাকাউন্ট করবেন একটা। কৌশিক ভাই শুনতে পাচ্ছেন আপনি? সেন্ড ইমেলে ক্লিক করেন। আচ্ছা, এখানে কি কি কমপ্লিট করছেন? আপনি অডিয়েন্সে যান তো, কন্টাক্ট অ্যাড করছেন কিনা দেখুন। বাম পাশে অডিয়েন্সে অডিয়েন্স ড্যাশবোর্ডে যান এখান থেকে। নয়টা অ্যাড করছেন, ভিউ কন্টাক্ট আছে, ভিউ কন্টাক্ট 9টা অ্যাড করছেন, ঠিক আছে, দেখা যাচ্ছে। এরপরে হ্যাঁ, তারপরে হচ্ছে আমি এখানে 2টা করছি। হ্যাঁ, আমি এখানে হচ্ছে 2টা করছিলাম। সেটা দেখাবো কিভাবে এখন আপনাকে? টেমপ্লেট ডিজাইন করছেন নাকি ক্যাম্পেইন করছেন? করছি 2টা। তাহলে যে কালকে একটা করছি। আচ্ছা, ওই ক্রিয়েটে যান, ক্রিয়েট প্রথমটা। হ্যাঁ, এখান থেকে ইমেল টেমপ্লেট 3 নাম্বারটা। এখান থেকে এখন ব্যাকে যান। বেরোয় যাওয়ার তো কথা না, টেমপ্লেটে থাকছে। আচ্ছা, এটা হলো না আপনারটা। তাহলে টেমপ্লেট হলো ক্যাম্পেইন অটোমেশন ওয়েবসাইট। আপনি কি ডিজাইন করছেন? করেন নাই মনে হয়। যে পরে আমি নিজে হচ্ছে একটা ডিজাইন করছি। সেভ আর করছিলেন? তারপরে সেন্ড হচ্ছে এটা মানে হচ্ছে, হ্যাঁ সেন্ড করছিলাম।
তারপরে হচ্ছে আমি এখান থেকে ফেসবুকে হচ্ছে এখান থেকে ফেসবুকে আমি অ্যাকাউন্ট করছি, কিন্তু আমি এই যে উম, এখানে একটু আটকে গেছিলাম এক জায়গায়। ইন্টিগ্রেশন উপরেও আছে, একদম উপরে দেখেন হাতের ডান পাশে লাস্ট একটা ইন্টিগ্রেশন লেখা। এখান থেকে আমি ফেসবুকে হচ্ছে এটা অ্যাড করছিলাম, কিন্তু আমি এই যে সিলেক্ট এই ফেসবুক পেজ, এখানে কিছু হচ্ছে মানে এডিটও করা যাচ্ছিল না, আর হচ্ছে ফেসবুক পেজ নাই আপনার? কোনো পেজ আছে আপনার? ফেসবুক পেজ কি আলাদা নতুন করে খুলতে হবে? হ্যাঁ, পেজ খুলতে হবে। আমি বলছিলাম যাদের ফেসবুক পেজ আছে তারা এই কাজটা করবেন, যাদের পেজ নাই তাদের এটা করতে হবে না। আমরা পেজ ক্রিয়েট করব পরে, এখন না। ও জি ভাই, আমি এই পর্যন্ত করছিলাম, তারপর আর করতে পারিনি। ঠিক আছে, দেখেন টেমপ্লেটটা। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। হ্যাঁ, আমি যে টেমপ্লেটটা করলাম সেটা আমি তাহলে এখন দেখবো কিভাবে? আমি দেখাচ্ছি, আপনি টেমপ্লেট, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। নতুন যে ইন্টারফেসটা করছে এখানে আলাদাভাবে টেমপ্লেটের কোনো কিছু দেখা যাচ্ছে না, বাট আগের ইন্টারফেসে টেমপ্লেটের জন্য আলাদা একটা ফাংশন ছিল, কিন্তু এখানে নাই। হ্যাঁ, ক্যাম্পেইনে গেলে দেখা যায় সম্ভবত। ক্যাম্পেইনে গেলে ক্যাম্পেইন গুলো দেখতে পারবেন, অল ক্যাম্পেইনস। এই যে ইমেল টেমপ্লেট, এখান থেকে দেখতে পারবেন। এখান ক্যাম্পেইন থেকে ইমেল টেমপ্লেটে আসবেন, আর অল ক্যাম্পেইনে গেলে হচ্ছে হলো যে ক্যাম্পেইন গুলো আপনি ক্রিয়েট করবেন সেই ক্যাম্পেইন। ঠিক আছে, এখানে হলো আপনার ক্যাম্পেইন, আর ক্যাম্পেইনের নিচে ইমেল টেমপ্লেটস। এই শুধু টেমপ্লেট আপনাদেরকে করতে বলছিলাম আমি, সেই ইমেল টেমপ্লেট। এই ইমেল টেমপ্লেটে ক্লিক করলে এখানে দেখেন, এই যে আপনি যতগুলো টেমপ্লেট করবেন সেই টেমপ্লেটগুলো এখানে দেখা যাবে। যে লাকি লাকি আক্তার আপু, আপনি পারবেন এটা করতে এখন? দেখাবো এখন? হ্যাঁ, দেখেন। নিচে আসেন। আপনি কোনো টেমপ্লেট সেভ করেন না, আপনি তখন বললাম আজ প্রথমে যে সিস্টেমটা দেখাইছিলাম, যদি কোনো টেমপ্লেট সেভ করা থাকতো ওইভাবেও দেখতে পারতেন। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিন। দেখেন, আজকে আমাদের নতুন একটা টপিকস হচ্ছে হলো আমাদের এই চ্যানেলে বা আমাদের এই যে অডিয়েন্স, এখানে যারা নতুন সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে আমরা কি করব, একটা ওয়েলকাম মেইল দিব। মানে তারা যে আমাদের এই এখানে সাবস্ক্রাইব করলো তাদেরকে আমরা স্বাগতম জানাবো যে আমাদের এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করছেন। ওয়েলকাম ইমেল যেটাকে বলে, আপনি এই ওয়েলকাম ইমেলের মাধ্যমে তাকে কোনো একটা সার্ভিসের অফার করলেন, আপনি যে বিজনেসটা করেন সেই বিজনেস রিলেটেড কিছু ইনফরমেশন তাকে দিলেন, অথবা আপনার পেজ যদি থাকে ফেসবুক পেজে আপনি কি সার্ভিস দেন সেই সম্পর্কে ডিটেলস দিলেন। যদি আপনার এটা ই কমার্স ওয়েবসাইট হয়, ই কমার্স ওয়েবসাইটে কোন ধরনের পণ্যগুলা আপনি সেল করেন সেই ধরনের পণ্যের একটা লিস্ট করে একটা ওয়েলকাম ইমেল দিলেন। অথবা আপনি যদি মনে করেন যে কোনো সার্ভিস, যেমন
ডিজিটাল মার্কেটিং অথবা এই ধরনের কোনো একটা কোর্স করান, তাহলে আপনি এরকম একটা ওয়েলকাম ইমেল দিতে পারেন যে যারা সাবস্ক্রাইব করলো তাদের ইমেলে ইমিডিয়েটলি একটা ইমেল চলে গেল, তাদেরকে এরকম নোটিফিকেশন দিয়ে যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে পারবে, কিভাবে করতে পারবে, ডিজিটাল মার্কেটিং কোর্স করলে এর কি কি লাভ হবে, কি কি শিখতে পারবে, এগুলো দিয়ে একটা টেমপ্লেট ডিজাইন করে রাখা, সেভ করে রাখা এবং অটো সেন্ড হয়। এটা আপনি যখন কোথাও আপনার এখানে সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করবে তাদের ইমেইলে অটো একটা ইমেল চলে যাবে যে তাকে স্বাগতম জানানো হলো, এই রিলেটেড যে কাজটা। আর এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ, কারণ যারা এখানে সাবস্ক্রাইব করবে তাদেরকে আপনি একই সাথে স্বাগতম জানাচ্ছেন, প্লাস কি আপনি একটা পণ্যের মার্কেটিংও করে দিচ্ছেন সাথে সাথে, এবং সেটা অটো হয়ে যাবে, আপনার করতে হবে না, শুধু আপনি প্রথমে এটাকে সেভ করবেন। তখন এটাকে কিভাবে করবেন সবাই একটু খেয়াল করবেন। এই যে এখানে নতুন আজকে যে আসছেন, এখন কি ক্লাসে আছেন? নাই। কৌশিক ভাই ক্লাসে আছেন? আছেন, শুনতে পাচ্ছেন? আপনারা কৌশিক ভাই কি ক্লাসে আছেন? নাই, দেখা তো যাচ্ছে এখানে আছেন। আচ্ছা, তাহলে এই কাজের জন্য যেটা আপনাকে করতে হবে, আপনি ওয়েলকাম একটা ইমেইল অ্যাড করবেন আপনার মেইল চিম্পে, এবং যারা আপনার এই অডিয়েন্স লিস্টে সাবস্ক্রাইব করবে তাদেরকে আপনি একটা ওয়েলকাম ইমেল দিয়ে দিবেন। এই হচ্ছে কাজ। এর জন্য যেটা করতে হবে, ক্রিয়েটে আসবেন, ক্রিয়েট আসার পরে ইমেইলে ক্লিক করবেন, অথবা যেখান দিয়েই পারেন এই ক্রিয়েট থেকে ইমেইল, অথবা এই যে অটোমেশন, যদি অটোমেশনটা আপনাদের এখানে থাকে, অটোমেশনে ক্লিক করবেন। অটোমেশনে ক্লিক করার পরে ইমেইল, অটোমেশন থেকে ইমেইল, অথবা ক্রিয়েট থেকে ইমেইল, না ক্রিয়েট থেকে অটোমেটেড ইমেইল, দুইটা আলাদা। যদি ক্রিয়েট থেকে আসেন তাহলে 2 নাম্বারটা অটোমেটেড ইমেইল, আর যদি অটোমেশন থেকে আসেন তাহলে প্রথমটা ইমেইলস। যেটা দিয়ে আসেন এরকম একটা ফর্ম আসবে, সেখান থেকে আপনি সিলেক্ট করবেন ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার্স, মানে যারা নতুন এখানে সাবস্ক্রাইব করবে তাদেরকে আপনি স্বাগতম জানাচ্ছেন। তাহলে এটা দেন ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার্স। ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার্স, এখানে একটা ক্যাম্পেইন নেম দেন, ক্যাম্পেইন নেম দিতে পারেন যে কোনো একটা। ওয়েলকাম ইমেল, যে যারা এখানে সাবস্ক্রাইব করবে তাদেরকে আপনি ওয়েলকাম জানাচ্ছেন। এরপরে ডিজিটাল আপনার অডিয়েন্সটা সিলেক্ট করে দিবেন। এরপরে বিগিন, শুরু করলেন। দেখেন এখানে আগের মতো ফর্ম দেখা যাচ্ছে। আগে আমরা ক্যাম্পেইনে যেভাবে একটা ইমেল, হ্যাঁ, কাজ দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। না, এখন আমি দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। দেখেন এই যে এখন আমি হলো মেল চিম্পে আছি, এখন কি দেখা যাচ্ছে? জি জি আপনি কি জি দেখছেন ভাইয়া, যে দেখা আমি যাচ্ছে। এখানে কিভাবে আসলাম? আমি কি আবার শুরু থেকে দেখাবো? জি ভাইয়া, মানে অটোমেশন থেকে আমরা হচ্ছে ইমেলসে আসলাম, তারপরে আমার এখানে হ্যাং হয়ে গেছিল একটু। আপনি আবার দেখেন এই যে অটোমেশন, হ্যাঁ অটোমেশন থেকে ইমেইল, এখানে লেখাটাও একটু পড়ে নেবেন। লেখা কি আছে? সেট আপ অ্যান ইমেইল দ্যাট সেন্ডস অটোমেটিক্যালি বেসড অন দ্য ট্রিগার্স ইউ চুজ। এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পরে আপনার সামনে যে ফর্মটা আসবে সেখানে একটা নাম দিবেন। নাম দিলে পরে এই যে এখানে চলে আসবেন, এছাড়া আর কিছু দেখেন না। এরপরে সেন্ডস টু, মানে আপনি কাদেরকে এটা সেন্ড করতে চাচ্ছেন এটাকে এডিট করেন। এখানে অপশন দেখেন নিউ সাবস্ক্রাইবার কন্ট্যাক্ট আফটার দ্য জয়েন ডিজিটাল মার্কেটার। এখানে সময় নির্দিষ্ট করে দেওয়া যায়, ইমিডিয়েটলি মানে যখন জয়েন করলো তখনই। এটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা এটাকে বাড়ায় দিতে পারেন 1 আওয়ার, 6 আওয়ার, 1 ডে। তো আমরা এটা ইমিডিয়েটলি রাখলাম, ঠিক আছে। এরপরে এটাকে সেভ করে দেবেন, এটা যেমন আছে এরকমই থাকে আর। এরপরে ফর্ম যে পাঠাবে সে, তাহলে ফর্ম যেটা সেটা যদি আমরা ক্লিক করি, এখানে আমি বলছিলাম আপনার পুরো নাম দিবেন, এই তো
পুরো নাম, এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস দিয়ে এটা যাবে সেই ইমেল অ্যাড্রেস, এটা সেভ করেন। এরপরে যেটা করবেন সাবজেক্ট, পিরিয়ড সাবজেক্ট, সাবজেক্টে এসে এখানে একটা সাবজেক্ট দিলেন যে এখানে থ্যাঙ্কস ফর জয়েনিং আস, মানে আপনি আমাদের যেখানে আমাদের সাথে যে জয়েন করলেন এর জন্য ধন্যবাদ। এই ক্ষেত্রে আপনি এখানে সাবজেক্ট অন্য কিছুও দিতে পারেন আপনার ইচ্ছা। আর যেহেতু সে সাবস্ক্রাইব করতেছে তো এই ধরনের একটা সাবজেক্ট থাকাই ভালো, যে থ্যাঙ্কস ফর জয়েনিং আস। প্রিভিউ টেক্সট, প্রিভিউ টেক্সট বলতে আপনি এখানে দিতে পারেন আপনার যেই সাইটে সে সাবস্ক্রাইব করতেছে সেই সাইট রিলেটেড একটা প্রিভিউ। যদি এটা ফেসবুক পেজ হয় তাহলে ফেসবুক পেজ কি সম্পর্কে এই রিলেটেড একটা প্রিভিউ আপনি এখানে দিবেন। ইউটিউব চ্যানেল হলে এরকম, তারপরে আদার্স কোনো একটা ওয়েবসাইট হলে ওয়েবসাইটের সার্ভিস সম্পর্কে আপনি একটা প্রিভিউ দিবেন। যেমন আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে বলতে চাচ্ছি, তাহলে আমরা দিতে পারি এরকম যে এটা থাকলে উই থিঙ্ক you will like it here. We offer you a free digital marketing course. We offer you a free digital marketing course by LEDP. You will learn. এতটুকু এখানে দিলাম যে we think you will like it here. We offer you a free digital marketing course by LEDP. এখন হলো এটা আপনি আগেই বললাম প্রিভিউ টেক্সটটা আপনার সার্ভিস সম্পর্কে হবে। এরপর এটাকে সেভ করে দেবেন। এখন আমাদের মূল কাজ যেটা সেন্স ফ্রম সাবজেক্টের কন্টেন্ট, আপনি কন্টেন্ট মেক করবেন। এখানে কন্টেন্ট মেক করার আগে এখানে দেখেন যে কিছু বলছে we automatically add a required referral base to your email footer to remove the base, upgrade your account। যে আমাদের নিচে এই যে একদম নিচের দিকে দেখেন মেল চিম্পের, এইটার একদম নিচে যে এখানে মেল চিম্পের আইকনটা দেখা যাচ্ছে, এটা ওরা বলতেছে যে আমরা এখানে কি একটা বেজ মানে একটা ব্যাজ দিয়ে দিব, এটা কি আপনি রিমুভ করতে পারবেন না। যদি রিমুভ করতে চান তাহলে আপগ্রেড ইওর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট যদি আপনি আপগ্রেড করেন তাহলে এটা রিমুভ করতে পারবেন। এরপরে দেখেন আছে এ প্লেন টেক্সট ভার্সন অফ দিস ইমেল উইল বি ইনক্লুড অটোমেটিক্যালি, মানে এটা হচ্ছে এ প্লেন টেক্সট ভার্সন অফ দিস ইমেল, এই ইমেলের একটা উইল বি ইনক্লুড অটোমেটিক্যালি, প্লেন ভার্সন কি হবে সংযুক্ত হবে। তার নিচেরটা উই রিকমেন্ড সেটিং এ ডিফল্ট লোগো টু মেক শিওর অল ইয়োর ইমেলস আর ব্র্যান্ডেড, মানে এখানে উপরে একটা লোগো থাকে সেই লোগোটা ব্যবহার করতে বলছে, মানে লোগোটা দিতে বলছে। এটাকে এডিট ডিজাইন করুন। তো আগেরটার মতো আগে আমরা যেভাবে ডিজাইন করছি বাট এখানে একটু সিম্পল, সেটা হচ্ছে এখানে কোনো টেমপ্লেট নেই, ওরা যেটা দিয়ে দিয়েছে সেটাই। এখানে দেখেন এটার লোগো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন যত কিছু আপনার প্রয়োজন। এই লোগোটা অবশ্যই দিতে হবে। লোগোটা হইতে পারে আপনার একটা লোগো অথবা একটা ব্যানার হতে পারে আপনি যেমন এলইডিপির একটা ব্যানার যদি মনে করেন আমরা এখানে দিতে চাই, তাহলে এলইডিপির একটা ব্যানার দেখে আমরা পাই কিনা গুগল থেকে। দেখেন এলইডিপির অনেক ব্যানার এখানে দেখা যাচ্ছে। তাহলে এগুলো ফ্রি কিনা, আমরা অবশ্যই ফ্রিটা নিব। এলইডিপির এগুলো ফ্রি হবে, যদি ফ্রি না থাকে তো আমরা এটা নিব। তারপর আমরা চেক করে দেখতে পারি যে আমরা ফ্রিতে কোনোটা পাই কিনা। তো ফ্রিতে নাই, কারণ এগুলো আসলে ওইভাবে তো ফ্রি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো তো আমাদের ওইভাবে দেয় না। তাহলে আমরা আপাতত এটা নিয়ে নিই, সমস্যা হবে না। এটা সেভ করব, এবার এটাকে ক্লিক করেন। যেহেতু আমরা টেস্টিং করতেছি আমরা এটা লার্নিং অ্যান্ড আর্নিং এর এটা নিয়ে নিচ্ছি। লেখার ফন্ট ভালো না, লেখা বোঝা যাচ্ছে না।
এটা আবার এখানে সমস্যা। এটা লেখাগুলোও ক্লিয়ার না। এটা হ্যাঁ, বাম পাশে যে 4 নম্বরটা ওটা তো নেওয়া যায় নাকি? আচ্ছা দেখেন, এটা নিতে পারি। প্রফেশনাল আচ্ছা। আউটসোর্সিং ট্রেনিং, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প কিভাবে করবে এটা আর কি। আচ্ছা, আমরা বোঝানোর জন্য জাস্ট আমাদের এটা নিয়ে নিলাম। এখন আমরা চলে আসি এখানে এখানে এখান থেকে আমরা এটাকে রিপ্লেস করব। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ফটো নিচ্ছি, মানে পুরোটা এখানে আপলোড করি আগে। এখন অপটিমাইজেশন করতে হবে না? হ্যাঁ, অপটিমাইজড করবেন। আমরা তো টেস্টিং করতেছি, এর জন্য এগুলো অতটা গুরুত্ব দিচ্ছি না। বাকি আপনারা যখন কাজ আচ্ছা করবেন ঠিক আছে। এখান থেকে অপটিমাইজড করে নেবেন অবশ্যই। অপটিমাইজড করবেন, এটাকে রিনেম করে দেন। রিনেম আমরা শিখতেছি ডিজিটাল মার্কেটিং। ভাই ফ্রি ইমেজ ছাড়া যেগুলো নিল এগুলো কি অপটিমাইজ করার পরে কি কোনো সমস্যা হয়? ফ্রি ইমেজ ছাড়া নিলেও আবার বলেন তো। মানে যেগুলো ফ্রি ইমেজ না ওগুলো যদি আমি ডাউনলোড করে অপটিমাইজ করি তাইলে কি সমস্যা হয় কোনো? হ্যাঁ, সমস্যা হতে পারে, কারণ আপনি ওদের যেই যেই ফিচারগুলো অ্যাড করা থাকে, হ্যাঁ, যে ইনফরমেশনগুলো অ্যাড করা থাকে সবকিছু 100% ডিলিট হয় না, এই হলো একটা প্রবলেম। আর হলো এই ইমেজটা যে ওদের, এটা মানে বুঝা মানে ওরা বুঝে ফেলবে, বা গুগল বট বুঝে ফেলবে যে এই ওয়েবসাইট, এই ইমেজটা অমুক ওয়েবসাইট আগে ছিল। ঠিক আছে ভাই। এর জন্য অবশ্যই ফ্রিটা নেবেন। ফ্রিটা নেওয়ার পরে আবার কি করবেন, সেটাকে অপটিমাইজ করবেন। তো অপটিমাইজ করার জন্য এখানে গিয়ে এটাকে অপটিমাইজ করেন। নিচেরটা সিলেক্ট অল, ওকে। এখানে শুধু টাইটেল এগুলো আপনি কিছু দিয়ে দেন। এগুলো পূরণ করেন, সব পূরণ করে অ্যাপ্লাই, ওকে দেন। তারপরে আপলোড, এটাকে আমরা আপলোড করে দিই। এটা একটু বেশি বড় হয়ে গেছে। থাক, এরকম সমস্যা হবে না। মানে প্রথমেই কি সে এটা দেখতে পাবে, আর এটা ইম্পর্টেন্ট। আর উপরে দেখেন কি আছে, ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার। এটা আমাদের দরকার নেই, এটা বাদ দিয়ে দিতে পারি। প্রথমে এটা থাকবে, এরপরে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা রাখতে হবে। দেখেন, এইটা ডিলিট করা যাবে না। এটা ডিলিট করলে এটা একটা কোড এখানে, সেটা হলো হাই, এরপরে ইফ ফার্স্ট নেম, যদি ফার্স্ট নেম থাকে ফার্স্ট নেম, অথবা ইন ইফ, মোট কথা এটা একটা কোড। এখানে যে সাবস্ক্রাইব করবে তার নামটা এখানে শো করবে, হাইয়ের পরে তার নামটা এখানে শো করবে। এটা আমাদের কিছু করার প্রয়োজন নেই, আপনি এইখান থেকে এডিট করতে পারেন চাইলে। তাহলে আমরা এই লেখাটা উদাহরণ রেখে দিলাম। এখান থেকে আমরা আদার্স কিছু লেখা অ্যাড করে দিতে চাচ্ছি। সেটা হলো কি সম্পর্কে, এরকম দিস ইজ এ প্ল্যাটফর্ম অফ লার্নিং ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আরও তো অনেকগুলো আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, দিয়ে দিই এগুলো। ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইন, তিনটা চালু আছে। গ্রাফিক ডিজাইন এটা দিলেন, দিস ইজ এ প্ল্যাটফর্ম অফ লার্নিং ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইন। তারপরে দিলেন যে উই আর অফারিং ইউ we are offering you a free course by
by registration and complete this course you will learn এখানে আমরা একটা বুলেট ইউজ করতে পারি এখানে আমরা একটা টপিকস উল্লেখ করে দিই শুধু ডিজিটাল মার্কেটিংটা উল্লেখ করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে কারণ আমরা শুধু ডিজিটাল মার্কেটিং এর টপিকসগুলো এখানে দিয়ে দেবো যে এই কোর্সটা রেজিস্ট্রেশন এবং কমপ্লিট করার পরে আপনি শিখতে পারবেন কি কি শিখতে পারবেন যেহেতু আমরা ইমেল মার্কেটিং করতেছি ইমেল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই রিলেটেড আরো যেগুলো আছে ভিডিও মার্কেটিং আদার্স যেগুলো আছে অ্যাড করে দিন ওয়েবসাইট দিই তাহলে কয়েকটা অফার আমরা এখানে দিলাম এরপরে আমরা এখান থেকে কি করতে পারি ওয়েট করেন আচ্ছা এখানে আপনি চাইলে আরো কিছু এখানে অ্যাড করে দেন আরো কিছু লিখতে চাইলে লেখেন এখানে যদি কোনো কিছু বোল্ড করতে চান যেমন এগুলা এই টপিকগুলোকে আমরা বোল্ড করে দিই রেজিস্ট্রেশন লিংকটা দিয়ে দিতে পারেন রেজিস্ট্রেশন লিংক তাহলে এখানে একটা লিংক ধরা দিবেন এছাড়া আদার্স যদি আরো কোনো ইনফরমেশন অ্যাড করতে চান সেগুলো অ্যাড করলেন করার পরে সোশ্যাল লিংকগুলো এডিট করেন সোশ্যাল ফেসবুক পেজ টুইটার যেই পেজ আছে এগুলো সব অ্যাড করলেন কোনো একটা ওয়েবসাইট যেমন এলইডিবি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা এখানে অ্যাড করাই দিলেন ঠিক আছে এগুলো করবেন এগুলো করার পরে অথবা আরো কোনো কিছু অ্যাড করতে ইমেল অ্যাড করতে পারেন করলেন এত অ্যাড হইতেছে ক্লিক করলে অ্যাড হয়ে যাচ্ছে তাহলে এগুলো অ্যাড করবেন অ্যাড করার পরে নিচে চলে আসেন নিচের এটাকে এডিট করতে পারেন এখানে দেখেন কি লেখা আছে কপিরাইট এখানে আপনি যেই বছর সেই বছরের দিলেন কপিরাইটের ইয়ার দিয়ে দিলেন এখন হচ্ছে 2020 এরপরে আপনার কোম্পানি নাম দিবেন এখানে কোন কোম্পানি মানে এটা হচ্ছে ডিজিটাল এলইডিপি বা এলইডিপি দিলাম লার্নিং অ্যান্ড বাংলাদেশ এটা দিতে পারেন নাও দিতে পারেন সমস্যা নেই এরপরে দেখেন আওয়ার মেইলিং অ্যাড্রেস এখানে আমাদের যে মেলটা আছে সেই মেলটা নিয়ে নেবে আপনি এখানে চাইলে আপনার মেলটা দিয়ে দিলেন এখানে তারপরে ওয়ান টু চেঞ্জ দরকার নাই এটা দরকার নেই এরকম এটার প্রিভিউ দেখতে পারেন যেটা কেমন যাবে ইন্টার প্রিভিউ মোড অন তার মানে আপনাকে যে ইমেলটা যাবে সেখানে প্রথমে লার্নিং অ্যান্ড আর্নিং এর এই ব্যানারটা যাবে এরপরে এখানে হাই টেস্ট ফার্স্ট নেম আপনি যেই নামে সাবস্ক্রাইব করবেন সেই নামটা এখানে যাবে যদি কোনো নাম জানা দেন তাহলে ইমেলটা এখানে আসবে উই আর গ্ল্যাড ইউ আর হিয়ার উই উইল কিপ ইউ ইন দ্য তারপরে যে আমরা যে অফারগুলো করব সেই অফারগুলো দেখা যাবে মানে সেই ইমেলটা দেখতে পাবে এরকম করে তাহলে সে আমাদের মার্কেটিংটা সম্পর্কে আমাদের ওয়েবসাইট সম্পর্কে সে একটা আইডিয়া পাবে আচ্ছা এরপরে এখানটা লিংক দিয়ে দিবেন সেই লিংকে ক্লিক করবে সে যে লিংক দিবেন সেই লিংকে চলে যাবে এতটুকু এটা করার পরে আমরা কি করতে পারি
এখানে আর কোনো কাজ নেই, এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কিভাবে ডিজাইন করবেন। আমি অল্প সময়ে সংক্ষেপে দেখালাম। এখানে আরো সময় না করলে ব্যানার ডিজাইন, আপনি আরেকটা সুন্দর একটা ব্যানার ডিজাইন করে নিয়ে আসবেন ক্যানভা থেকে। এখানে আরো যে কন্টেন্টগুলো দিতে চান সেই কন্টেন্টগুলো আগে থেকে মেক করবেন। এখানে আরো বলে দিই, আপনি চাইলে এখানে ইউটিউব চ্যানেলের অনেকগুলো লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন, প্রত্যেকটা লিঙ্কের নাম, তারপরে কোন ধরনের ভিডিও এটা, যেহেতু লার্নিং, যে আপনি আপনার যে নিশ থাকবে সেটার উপর আপনি কন্টেন্ট রেডি করবেন। যদি ইউটিউব চ্যানেল হয় তাহলে ইউটিউব চ্যানেলের এখানে অ্যাটলিস্ট 5টা ভিডিও দিয়ে দিলেন, 5টা ভিডিওর টপিক দিয়ে দিলেন যে কোন টপিক্সের ভিডিও, এবং ওই টপিক্সটা লিখে লিঙ্ক দিয়ে দিলেন। যারা এই ইমেলটা পাবে সে কী করবে, ওই ইমেলটা পড়ার পরে যদি মনে করে যে না এই কোর্সটা আমি এখানে দেখতে পারি বা এই ভিডিওটা আমি দেখতে পারি, সে ক্লিক করবে, আপনার ইউটিউবে চলে যাবে। এতে আপনি ইউটিউবের কী করতে পারবেন, ইমেল মার্কেটিং করতে পারবেন। আমরা এরকম একটা মার্কেটিং কয়েকদিন আগে করছি, ইউটিউবের একটা ভিডিও ইমেল মার্কেটিং করলাম। ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে মনে করেন যে 4-5টা ভিডিওর লিঙ্ক আপনি দিয়ে দিলেন এবং ওই ভিডিও সম্পর্কে একটা 2-1 লাইনে মন্তব্য করলেন, তারপরে লিঙ্ক দিলেন, এরকম করে। আর প্রথমে ইউটিউব চ্যানেল এইগুলো ইত্যাদি ইত্যাদি বর্ণনা যতটুকু যে যেভাবে দেন, এটা ক্রিয়েট করে এরপরে কি করলেন, এটাকে সেন্ড করে দিলেন। তো আমরা তো এটাকে সেন্ড করব না, আমরা এটাকে অটো সেভ করব, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে তারা এটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিই। আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, যেগুলো কালার চেঞ্জ করতে পারবেন, এক একটাকে এক একভাবে ডিজাইন করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। এগুলো দেখাইছি কীভাবে আপনারা করবেন। এখান থেকে ফন্ট, স্টাইল, সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো সব চেঞ্জ করা যাবে। যেমন রেজিস্ট্রেশন লিঙ্ক, এটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, গ্রিন কালার দিয়ে দিই, এরকম দিয়ে দিলাম। এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করি। তারপরে কিন্তু চেঞ্জ ইউ মে নট বি সেভড, লিভ, সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে কি হয়, লিভ, লিভ চাইলে এখানে আচ্ছা, তাহলে এটা আমার কিন্তু এই যে দেখেন হয়ে গেল প্রিভিউ, আমরা যেটা করছিলাম সেটা দেখা যাচ্ছে। এখন যদি স্টার্ট সেন্ডিং দিই, স্টার্ট সেন্ডিং, তাহলে স্টার্ট সেন্ডিং এ আমি ক্লিক করব। এখানে কি লেখা আছে, ইউ আর অ্যাবাউট টু স্টার্ট এ অটোমেশন দ্যাট উইল সেন্ড টু ডিজিটাল মার্কেটিং মার্কেটার এএস, এটা থেকে সেন্ড হবে, স্টার্ট নাও দিয়ে দিলাম। কি দেখাচ্ছে এখানে যে আপনারটা হয়ে গেছে, ইউ আর স্টার্ট অ্যান অটোমেশন, ক্রিয়েট অ্যানাদার, ব্যাক টু ক্যাম্পেইন। এইটা জি ভাই, এখন একটা টেস্ট করা যাবে, মানে আসে কিনা আর কি। হ্যাঁ, টেস্ট করবেন। আমি আমার যে ফেসবুকের যে লিংকটা আপনাকে দিচ্ছি, আচ্ছা আমার ওই ফেসবুকে গিয়ে আপনারা 2-1 জন করেন, সাবস্ক্রাইব করেন, দেখবেন আপনাদের ইমেইলে কিছুক্ষণের মধ্যে একটা মেইল যাবে। আমি লিংক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনারা এই লিংকে যান, এই লিংকে গিয়ে এখানে দেখবেন মোর অ্যাবাউট অথবা মোর অ্যাবাউট লেখা আছে, এটাতে গিয়ে আপনি সাবস্ক্রাইব করেন।
এরপর আমরা এটা দেখব। দুই একজন করেন, দু একজন করে আমাকে বলেন, বা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার এই অডিয়েন্স লিস্টে এসে জমা হবে। আর আপনারা কিছুক্ষণ পর আপনাদের ইমেলটা চেক করবেন, দেখবেন যে আপনাদের এখানে মেল গেছে কিনা, এরপর আমাকে জানান। হ্যাঁ, এটা শো করছে না। Click secure coin. This page isn't Hello, ভাইয়া। but we are aware of the issue. হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, পেজটা লোড নিচ্ছে না ভালোভাবে, এটা আর কি। আরেকবার চেষ্টা কর। হ্যাঁ, মাউন্ট ভাইয়েরও একই প্রবলেম, আমারও সেটাই। আচ্ছা, আমি দেখতেছি, আপনি স্ক্রিনশট অফ করেন। আরেকবার ট্রাই করেন তো এই লিংকে। এখন যে লিংকটা দিলাম, এই লিংকটাতে আরেকবার চেষ্টা করেন। আমারটা তো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, প্রবলেম। এখন আসছে? না, না, এখনো আসে নাই? না ভাই, সবারই কি সেম প্রবলেম? আমার এখানে তো সমস্যা দেখা দিচ্ছে না। আচ্ছা, আপনারা সবাই কি দেখছেন, সবারই কি সেম সমস্যা? আচ্ছা, আপনাদের একটা মেইল দেন, আপনাদের একটা ইমেল দেন আমাকে। আচ্ছা, এটা অলরেডি সাবস্ক্রাইবড আছে, যেটা সাবস্ক্রাইব নাই নিচেরটা।
ওটা কপি করেন না, ওটা ভুল আছে, ভুল গেছে আর কি। আমি দিতেছি। হ্যাঁ, এখন যেটা দিচ্ছি সেটা করেন, করতে পারেন। আপনাদের এই ইমেলগুলো তো আমার অডিয়েন্স লিস্টে অ্যাড আছে। ও আচ্ছা, এর হ্যাঁ আগে যে নাজমুস ওটা দেখেন তো। এটা হয়েছে। আচ্ছা, এটা যার ইমেল সে আপনি স্ক্রিন শেয়ার করে আপনার ইমেল চেক করো। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা অন করেন, এরপরে আপনার ইমেলটা চেক করেন। সাকিব ভাই, ওয়েট করেন, মেল চলে আসবে। আচ্ছা, এটা ওপেন করেন। আপনি কোনো নাম জুতা জুতার সেকশন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছিল আমি আগে একটা সেভ করছিলাম, ওইটা আসছে সকালের ব্যাচে যখন ক্লাস হ্যাঁ করাইছি, হ্যাঁ, 9টার ব্যাচে ওইটা গেছে। ওইটা আগে সেভ করছি তো ওইটা আসছে। মানে সেম কাজ, হ্যাঁ, এই একই তো, আগেরটা সেভ করা, আগেরটা নিয়ে নিছে, পরেরটা নেয়নি। আর এই যে আপনি আপনাকে যখন ওই যে সাবস্ক্রাইব করাইলাম তখন আপনার নাম দেওয়া হয় না, এর জন্য ওই নামটাও এখানে আসে। তো এইভাবে এটা হলো ওয়েলকাম ইমেল অটোমেশন থেকে এটা করবেন, আর এটা অনেক ইম্পর্টেন্ট। জি ভাই, আপনারা এটা কমপ্লিট করেন, একটা অটোমেশন ইমেল কমপ্লিট করেন, যারা সাবস্ক্রাইব করবে তারা এই ইমেলটা পাবে। তাহলে প্রথমে গুগল ফর্ম করার জন্য আপনি ডিরেক্ট এখানেও লিখতে পারেন গুগল ফর্ম, অথবা সব থেকে সহজ হয় অ্যাপসে যাবেন, অ্যাপস থেকে ড্রাইভ থেকে এই নিউতে ক্লিক করবেন। এখানে দেখেন গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইডস, এখান থেকে মোরে ক্লিক করলে গুগল ফর্ম, এটাই ক্লিক করবেন। যেখানে আমরা গুগল ফর্ম দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে গুগল ফর্ম। এটাকে আপনি এডিট করবেন, যেভাবে আপনি আপনার ফর্মটা করতে চাচ্ছেন সেভাবে করবেন। আমি স্টেপগুলো দেখাই দিচ্ছি, অনেক সহজ। এখানে আপনি নাম দিবেন, যেমন আপনাদের ফর্ম যেই কাজ করবেন সেটার একটা নাম দিবেন। আমি আপাতত দিলাম ফরিদপুর DM15 জাস্ট। আর এটা মানে এই গ্রুপটার কাজ কি, মানে এই ফর্মের ডিসক্রিপশন দিবেন আপনি। আমি সংক্ষেপে দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, আপনারা যেই কাজ করবেন সেই রিলেটেড ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং অথবা এরকম দিতে পারি, ডিজিটাল মার্কেটিং লার্নিং প্ল্যাটফর্ম। জাস্ট দিবেন কিছু একটা, রেজিস্ট্রেশন হেয়ার, রেজিস্ট্রেশন ফর্ম। এরপরে আমি এখানে কি কি পূরণ করবো, আমার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, তো এটা এডিট করেন। দেখেন এটাকে কপি করে নেবেন, যে কটা করবেন বা একটা একটা করে করলেন। তো এইখানে প্রথমে আমি নিব হচ্ছে ইমেল, যেহেতু আমার মূল টার্গেট ইমেল, বা ইমেল নেবেন। ইমেল এখানে ক্লিক করলে দেখেন এখানে দিছে সাজেশন ইনেবল ইমেল কালেক্টিং সিটিং, মানে আমি ইমেল কালেক্ট করবো, এর জন্য এটাকে ইনেবল করে নিতে হবে। তাহলে ইমেল
এটা লিখলে পরে এটাকে ইনেবল করে দিবেন, তাহলে আমার ইমেল অ্যাড্রেসটা হয়ে গেল। তাহলে এই প্রথমে ইমেল অ্যাড্রেস দিবে, তারপরে ধরেন এটাতে ধরেন ফার্স্ট নেম, আর এই সাইডে যে জিনিসগুলো থাকে এটা ক্লিক করবেন। এই ফার্স্ট নেমটা লিখতে আমার কতটুকু জায়গা লাগে, শর্ট অ্যান্সার, যদি বেশি লেখার প্রয়োজন হয় তাহলে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ এটা বড়, আর আমাদের নাম লিখতে শর্ট অল্প জায়গার প্রয়োজন হয়, এর জন্য এটাকে আমরা শর্ট দিই। এখানে একই সাথে সবগুলো বুঝে নেন। মাল্টিপল চয়েস, যদি এখানে আপনি একটা কোয়েশ্চেন করার পরে চারটা অপশন দিতে চান সেক্ষেত্রে মাল্টিপল চয়েস। চেক বক্সে টিক মার্ক করবে সেটার জন্য চেক বক্স। ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনটা কি, মানে যে কোনো একটা নিয়ে নেওয়া এই অপশন থেকে এরকম, বা দিয়ে দেখতে পারেন এখানে এই যে অপশন 1 অপশন 2, এখানে আপনি চাইলে অপশন অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করলে অপশন অ্যাড হবে। এখানে আপনি কিছু একটা দিলেন, এরপরে সে যেটা পছন্দ হলো নিয়ে নিল, বা যে কোনো একটা সিলেক্ট করলো। তো আমাদের এটার অ্যান্সার হলো শর্ট অ্যান্সার। তো ফার্স্ট নেম দিলাম, এখানে আপনি এটা ক্লিক করেন, এখানে নিচে আর একটা কপি করে নেন, এরপরে এটা ক্লিক করে এখানে দেন লাস্ট নেম, এখানেও নেম শর্ট অ্যান্সার, এটা হলো। এরপর আপনি এখানে তার নিচে, আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এই ফর্মে এডিট করার সময় এই নিচে দেখা যাচ্ছে রিকোয়ার্ড, যদি এটা আপনি অন করে দেন আপনাকে এই ঘরটা অবশ্যই ফিল করতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো যদি আমি রিকোয়ার্ড কি অন করে দিই তাহলে কি আমার এগুলো ফিল করতেই হবে, ঠিক আছে। আর এইটাই আমরা দিতে পারি কন্ট্যাক্ট নাম্বার। জাস্ট এতটুকু দিয়েই বুঝেন, আমাদের আর প্রয়োজন নাই, মানে মোট কথা এইভাবে আপনি ফর্ম করতে পারবেন নিজের মতো করে। তাহলে এটা হলো, এটা কন্ট্যাক্ট নাম্বারকে আমাকে ওভাবে করার প্রয়োজন নেই। তাহলে প্রথমে আপনার এই ফর্মের একটা নাম দিবেন, ফর্মের ডিসক্রিপশন দিবেন, ফর্মটা কি সম্পর্কে, এই ফর্মের মানে কি কি করবেন, বা যারা ফিল করবে তাদের জন্য যদি কোনো মানে কোনো নির্দেশনা থাকে তাহলে তারা কিভাবে ফর্মটা পূরণ করবে সেই ফর্মের ডিসক্রিপশনটা এই উপরে লিখবেন। এখানে আরও লেখা যাবে, আপনার যতটুকু লেখার প্রয়োজন আপনি লিখবেন। এরপরে এই ঘরগুলো যেগুলো আপনি পূরণ করতে মানে যেই ইনফরমেশনগুলো আপনার লাগবে সেগুলো একটা একটা করে ক্রিয়েট করবেন, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো। এখন আপনি এটা ইমেল ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এখানে প্রিভিউ দেখতে পারেন, এটা এখানে যে প্রিভিউতে আপনি ক্লিক করবেন, প্রিভিউতে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে, তাহলে এই যে হলো ফর্ম, এরকম ফর্ম দেখতে পাবেন আপনারা যখন এলইডিবির যখন আপনারা অ্যাপ্লিকেশন করছেন আপনাদেরকে এরকম একটা ইমেল এরকম একটা ফর্ম দেওয়া হয়েছে, সেটা পূরণ করার পরে হলো আপনাদেরকে কন্ট্যাক্ট করা হয়েছে আপনাদের সাথে, তাহলে এইগুলো পূরণ করতে হবে, তাহলে ফর্ম পূরণ করে সাবমিট করে দেব, এই হচ্ছে কাজ। আর এটার মাধ্যমে আমরা কি ইমেল কালেক্ট করতে পারবো, কোনো একটা প্রোগ্রামের ফর্ম থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারবো, কোনো একটা র্যালি, কোনো বড় একটা প্রোগ্রাম যারা জয়েন করবে তাদের ইমেলগুলো কি কালেক্ট করতে পারবো। তাহলে এটা করার পরে আমরা এটাকে কি করব, সেন্ড করব। সেন্ড করার জন্য সেন্ড অপশনে আসবেন, এখানে ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারবেন, এখানে যত ইমেল দিবেন সেই ইমেলে সেন্ড হয়ে যাবে, এই হলো একটা অপশন। আর আপনি চাইলে এই যে দেখেন লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করবেন, এই লিঙ্কটা কপি করে আপনি এটার মার্কেটিং করে দিলেন, বা যারা মানে একটা ফর্ম যে রিলেটেড ফর্ম তাদের মধ্যে দিয়ে দিলেন, তারা যদি এই ফর্মটা পূরণ করে তাহলে কি হবে, আপনি ওই ফর্ম থেকে ইমেল কালেক্ট করতে পারবেন। আপনাদের যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কে গিয়ে আপনারা এই ফর্মটা পূরণ করেন যে কয়জন এখন ক্লাসে আছেন। আর এই ফর্মগুলো আমাদের কখন প্রয়োজন হয়, যখন আমরা বড় একটা প্রোগ্রাম করব কিন্তু আমরা জানি না যে কতজন অ্যাটেন্ড করবে, তো আমরা এই ফর্মটা তখন তাদের মধ্যে দিয়ে দিব যে যারা জয়েন করবেন বা যারা আসতে চাচ্ছেন তারা ফর্মটা পূরণ করবেন, তাতে বোঝা যাবে যে আমাদের কতজন মানুষ এখানে আসবে বা আমাদের প্রোগ্রামটা কত বড় হবে। এই কারণে এই গুগল ফর্মটা মানে আমাদের অনেক সময় প্রয়োজন হবে যখন আমরা এ ধরনের কোনো একটা প্রোগ্রাম করব বা কোনো একটা র্যালি করব, তারপরে আপনার যদি কোনো কিছুর আয়োজন করার প্রয়োজন হয় যে কতজন এখানে জয়েন করবে, এই কারণে ফর্মের প্রয়োজন আছে। আর এই ফর্ম থেকে আমরা ইমেল কালেক্ট করব। ভাই এই ফর্মটা অটোমেটিক সেভ হবে তাই না? হ্যাঁ, গুগল ড্রাইভে অটো সেভ হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি পূরণ করছেন? জাস্ট ওই দুই ইমেল অ্যাড্রেস, নাম আর কন্ট্যাক্ট নাম্বার, ওটা দরকার নাই, শুধু ইমেল আর নাম আপনাদের বোঝানোর জন্য দিয়ে দেন দ্রুত করে। জি ম্যাম, পূরণ করে দিয়ে দিছি। আচ্ছা দেখেন, আপনারা এই যে এখানে পূরণ করতেছেন আর এখানে দেখেন লেখা আসতেছে রেসপন্স 1, মানে একজন পূরণ করছে কেবল, ঠিক আছে। আপনারা এরকম এখানে পূরণ করবেন আর এখানে কি রেসপন্স যতজন পূরণ করবেন ততজনের নাম এখানে চলে আসবে।
এই যে সজীব সর্দার ফার্স্ট নেম, এরপরে যে মোবাইল নাম্বার, তাহলে এই ইনফরমেশনগুলো এখানে জমা হবে। যতজন এরকম এখানে পূরণ করবে তাদের এখানে এসে কি হবে, ইনফরমেশনগুলো জমা হবে। যে আর কেউ করছেন? আপনাদের হোমওয়ার্ক থাকবে যেটা, সবাই ওয়েলকাম ইমেল যেটা সেটা সেট করবেন এবং সেখানে অডিয়েন্স অ্যাড করবেন। দরকার হলে আগের অডিয়েন্স সবাইকে ডিলিট করে দিবেন, নতুন করে অডিয়েন্সগুলো অ্যাড করে একে আরেকজনকে নতুন করে আবার অ্যাড করবেন। এতে বুঝতে পারবেন যে আপনারা ওয়েলকাম ইমেলটাকে অ্যাড মানে সঠিকভাবে হয়েছে কিনা। আর হলো টেমপ্লেট ডিজাইন করবেন 2 নাম্বার কাজ। 3 নাম্বার হলো এই একটা ফর্ম ক্রিয়েট করবেন। ফর্ম ক্রিয়েট করে এই লিঙ্কটা রেখে দেবেন, পরবর্তীতে এই লিঙ্কটা আগামী ক্লাসে আমাকে দেখাবেন যে আপনারা সবাই ফর্ম ক্রিয়েট করছেন কিনা। হ্যাঁ ভাই, ফর্ম পূরণ করতে ওইটা কোথায় গেল এখন? মানে আপনি কোথায় পাবেন? ড্রাইভেই পাবেন? এই দেখেন, এই যে লিঙ্কটা এখানেরই আমি রেসপন্সে দেখতে পাচ্ছি যে এখানে আমার এই যে 3 জন পূরণ করছে। হ্যাঁ, আর এটা কিভাবে পাবেন আমি তাও দেখা দিচ্ছি। তো এটা এই ইমেলগুলোকে বা এই ইনফরমেশনগুলোকে আমি কালেক্ট করব। এটার জন্য কি করতে হবে, এখানে দেখেন উপরে এক্সেল এর আইকন দেখা যাচ্ছে। এই এক্সেল এর আইকনে ক্লিক করলে পরে এগুলো আমার এক্সেলে জমা হবে। ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, এটাকে আমি ক্রিয়েট করলাম। এই যে আমার একটা এক্সেল শিট ওপেন হচ্ছে। এই যে এখানে দেখেন ইমেল, এই কলামে ইমেলগুলা, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্ট্যাক্ট নাম্বার। তাহলে এইভাবে আপনি এখান থেকে ইমেল কালেক্ট করতে পারবেন। তাহলে গুগল ফর্ম হচ্ছে আরেকটা মাধ্যম যেখান থেকে আপনি ইমেল কালেক্ট করতে পারবেন। আর এটা আপনি সরাসরি যখন আপনার ড্রাইভে যাবেন, দেখেন এই যে ড্রাইভে ফরিদপুর DM15, এই যে আপনাদের এখানে দেখেন ফরিদপুর, আপনাদের এই যে পেজটা আমরা যে ফর্মটা ক্রিয়েট করলাম সেটা ড্রাইভে সেভ হয়েছে। ড্রাইভ থেকে ওপেন করবেন। ড্রাইভ থেকে ওপেন করার পরে আপনি দেখতে পারবেন যে কারা এখানে রেসপন্স করতেছে। এই তো এই একটা ফর্ম ক্রিয়েট করে সেটা আপনি ফেসবুকে মার্কেটিং করলেন বা ফ্রেন্ডদের বললেন যে যেমন ধরেন আপনারা SSC পাস করছেন অনেক আগে, তা আপনাদের অনেক 50 জন স্টুডেন্ট থাকতে পারে বা 100 জনের বেশি থাকতে পারে। তো আপনারা চিন্তা করলেন যে আমরা কি করব, মিট আপ করবো সবাই মিলে। তো প্রত্যেকের লিঙ্ক দিয়ে দিলেন, যারা মিট আপ করবে বা যারা জয়েন করতে চাচ্ছে তাদেরকে আপনি দিয়ে দিলেন, তারা ফর্মটা পূরণ করলো, যাতে আপনি বুঝতে পারলেন যে না এরা কি করবে, আমাদের এখানে জয়েন করবে। অথবা এর থেকে বড় প্রোগ্রাম যদি হয় যে 10 ব্যাচ, যে পিছনের 10টা ব্যাচ আমরা একসাথে মিট আপ করবো, তাহলে প্রত্যেকেরকে আপনি লিঙ্ক দিয়ে দিলেন বা প্রত্যেক ব্যাচে লিঙ্ক দিয়ে দিলেন। এভাবে করে ফর্ম পূরণ হবে, আপনি ইমেল কালেক্ট করতে পারবেন বা আপনাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা করতে সুবিধা হবে। তো এইভাবে একটা ফর্ম ক্রিয়েট করবেন, এটা আপনাদের হোম ট্যাক্স থাকবে, আপনাদের হাজিরা করে দেবেন। আপনারা হলো কততম ব্যাচ? 15। আচ্ছা, আপনাদের রোলগুলো বলেন। শাতানিয়া তামান্না আছেন? নাই। শরীফ মোল্লা আছে? ভাই 28 সৌরভ ভৌমিক। দিছি 28 দিয়ে দেওয়া হয়েছে। যে আপনারা যেগুলো আছেন সবারটাই দিচ্ছি, কারণ আপনাদের ব্যাচে স্টুডেন্ট কম, মাত্রই কয়জন, 1 2 3 4 5 6 7 8 9 জন অ্যাক্টিভ। তার মধ্যে আবার 1 2 জন করে বাদ দিচ্ছেন 9 জনের মধ্যে। গুগল ফর্মটা ক্রিয়েট করার জন্য হচ্ছে গুগল ড্রাইভে গেলাম। তারপর স্যার ওখানে ফর্মটা মানে কি নামে আছে? নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে তারপরে দেখবেন ওখানে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করলে ফর্মটা পেয়ে যাবেন। ভাই আমি আপনাকে প্রথম থেকে বলি। হ্যাঁ ভাই, আপনি আমি একটু হচ্ছে দেখেন, আমার মেইলের থেকে আপনি একটু খেয়াল করেন, আমি স্ক্রিন শেয়ার করছি। প্রথমে আপনি গুগল ড্রাইভে যাবেন, এই অ্যাপস থেকে যাইতে পারেন
অথবা ডিরেক্ট লিংক দিয়েও চলে যেতে পারেন, গুগলে সার্চ করুন। হ্যাঁ আমি অ্যাপ থেকে গেলাম গুগল ড্রাইভ। আচ্ছা, এই অ্যাপ থেকে আপনি আসবেন, এখানে আসার পরে এখানে নিউ দেখতে পাচ্ছেন, নিউতে ক্লিক করবেন। নিউ, জি এখান থেকে এইগুলা নিউ গুগলের থেকে এইগুলো হচ্ছে ফর্ম, মানে ডক ফাইল, শিট, তারপরে স্লাইড, এখান থেকে আপনি মোড়ে ক্লিক করবেন। এখানে অনেক অনেক কিছু আছে, প্রথমটা হচ্ছে হলো গুগল ফর্ম, এই ফর্মে ক্লিক করবেন। ব্যাস, এখানে যে ফর্মটা চলে আসবে, এরপর এটাকে যেভাবে দেখাইলাম এভাবে আপনি কাজ করবেন, ঠিক আছে? জি জি বুঝা গেছে। ঠিক আছে, আপনাদের আগামীকালকে ইমেল মার্কেটিং এর শুরু থেকে আমরা যেগুলো দেখছি সেগুলো সম্পর্কে রিভিশন করা হবে, আর নতুন হয়তো আরো কিছু শেখানো হবে। মোট কথা আগামীকালকে আমরা চেষ্টা করবো ইমেল মার্কেটিংটা অ্যাটলিস্ট শেষ করে দিতে, কারণ আমরা এই সপ্তাহ পুরোটাই কিন্তু ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছি। কালকেই শেষ তাহলে না ইমেল? হ্যাঁ, আপাতত আমরা যে কাজ করতেছি আমাদের শেষ, আরো দু একটা কাজ আছে, কিন্তু ওগুলো মানে এই মুহূর্তে আমাদের জন্য লাগবে না আর কি, বা প্রয়োজন হবে না। ভাই টোটাল কোর্স কত দিনের ক্লাস? এটা আমি এখনো শিওর না, তবে ধরে রাখেন যে 3 মাসের মতো হতে পারে, 2 থেকে 3 মাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা করবেন এগুলো। পিছনের যেগুলো যে টপিকগুলো ছিল আবার বলতেছি আমি, ইমেলের আমাদের যেগুলো শিখছি একদম শুরু থেকে, যে ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং এর গুরুত্ব, তারপরে কিভাবে মানে কতভাবে ইমেল মার্কেটিং করা যায়, তারপরে ইমেল কালেক্টিং শিখছি 2 ভাবে, একটা হলো বাল্ক ইমেল কালেক্টিং। তার আগে ইমেল কয় ধরনের, বাল্ক ইমেল, তারপরে হচ্ছে বিজনেস ইমেল। বাল্ক ইমেল কোনগুলা, বিজনেস ইমেল কোনগুলা, বাল্ক ইমেল আপনি কিভাবে কালেক্ট করবেন, বিজনেস ইমেল কিভাবে কালেক্ট করবেন। এরপরে শিখছি হচ্ছে হলো মেইল চিম্পে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, এবং মেইল চিম্পের অ্যাকাউন্টটাকে আপনি কিভাবে কাস্টমাইজড করবেন। তারপরে হচ্ছে হলো কিভাবে আপনি মেইল চিম্পে অডিয়েন্স অ্যাড করবেন, 2 ভাবে করা যায়, কিভাবে রিমুভ করবেন এটাও 2 ভাবে দেখছি। তারপরে কিভাবে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, মেইল সেন্ড করবেন, আর তারপরে হচ্ছে হলো ফেসবুকে একটা অ্যাপ কিভাবে অ্যাড করবেন। এরপরে আজকে দেখলাম হচ্ছে হলো আপনি কিভাবে ওয়েলকাম ইমেল যেটা সেটা সেভ করবেন। তারপরে হচ্ছে গুগল ফর্ম থেকে আপনি কিভাবে ইমেল কালেক্ট করবেন। তো এই ইমেল কালেক্টিং এর এই কয়েকটা প্রসেস, আরো 2-1টা আছে যেগুলো মানে আপনাদেরকে এখন মানে দেখানো বা আপনাদের জন্য এর প্রয়োজন হচ্ছে না। যেমন ওয়েবসাইটে অ্যাড করা যায়, ওয়েবসাইটে অ্যাড করা যেহেতু আমাদের ওয়েবসাইট নেই, তো ওগুলো আমাদের প্রয়োজন হবে না, বা পরবর্তীতে যখন আপনারা এই ধরনের কাজ করবেন আপনারা নিজেরাই এগুলো বুঝবেন বা নিজেরাই এগুলো করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা লিড নিতে পারেন এখন।